এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দুটি হাদিস শোনায়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ মিনাস সাআদা, চারটি বস্তু রয়েছে সুখময় জীবনের। সুখময় জীবন হাসিল করার জন্য বা পাওয়ার জন্য চারটি বস্তুর প্রয়োজন রয়েছে। একটি হচ্ছে আল মারআতুস সালেহা, নেক, আল্লাহ ভীরু, সতী, পর্দানাসীন, সহি আকিদা, সবগুলি আকিদাও ভালো, ইবাদত বন্দেগীও ভালো, আর স্বামীর হকের ক্ষেত্রেও ভালো, শ্বশুর শাশুড়ির হকের ক্ষেত্রেও ভালো, চরিত্র আখলাকের ক্ষেত্রে ভালো, সব ক্ষেত্রে ভালো। এ হচ্ছে আল মারআতুস সালেহা। শুধু সতী না, বাংলায় সতী কথাটি হচ্ছে যে আকিদায় শেষ কাফের মুশরিক হোক আর নাস্তিক বেদিন হোক, অসুবিধা নেই। ইবাদত বন্দেগী তার থাক আর নাই থাকে, নামাজি হোক আর বেনামাজি হোক, পর্দানাসীন হোক আর বেপর্দা হোক। সতী মানে যদি স্বামী ছাড়া কারো সাথে জেনা ব্যভিচারে লিপ্ত নাই তাহলে সতীত্ব ঠিক আছে। এটা হিন্দুদের সংজ্ঞা, এটা কাফের মুশরিকদের সংজ্ঞা, এটা হচ্ছে বেদিন বিধর্মীদের সংজ্ঞা, নাস্তিকদের সংজ্ঞা। ইসলামের সংজ্ঞা হচ্ছে যে একজন সলেহা হচ্ছে আকিদাই সলেহা, তৌহিদে সলেহা, শিরক বিদাত মুক্ত থাকায় সলেহা নেক, এবং ইবাদত বন্দেগী পুরোপুরি ফরজ অজেবে সলেহা নেক, আর আখলাক চরিত্র আচার আচরণ, হ্যাঁ, রুজি কোথা থেকে খাচ্ছে আর কোথায় খরচ করছে সব কিছুতে সালেহা। এই নয় যে স্বামীর টাকা আছে, অঢেল টাকা অপচয় করে যাচ্ছে, হারামে খরচ করছে, অথবা কোনখান থেকে টাকা পয়সা উপার্জনে আসছে দেখার বিষয় নাই, স্বামী দিচ্ছে সুতরাং নির্দ্বিধায় খরচ করছে, আর কোনো রকমের একটু ভয় লাগে না, হারাম খেয়েই যাচ্ছে। কি করে সালেহা হবে? সালেহা এটি হচ্ছে মানুষের সুখময় জীবন পর উপায়। তাই একটা পরিবার স্বামী স্ত্রী নিয়ে প্রথম গঠন হয়, তারপরে ছেলে মেয়ে হয়। সুখী পরিবার বা সুখী যদি হইতে হয় জীবনে স্বামী স্ত্রীকে, তাহলে নেক স্ত্রী হইতে হবে, ওয়ালমাসকানুল ওয়াসি, আর বাড়ি ঘরটা প্রশস্ত হইতে হবে যাতে আরামে বসবাস করতে পারে। ওয়াল জারুস সালেহ, আর প্রতিবেশী ভালো মানুষ হইতে হবে। খারাপ প্রতিবেশী হইলে ভালো মানুষও খারাপ হয়ে যাবে, গাল শুনতে শুনতে দু চারটা গালে সেও দিবে রিয়াকশনে, আর সঙ্গ দোষে লোহা ভাষা এরকম হয়ে যাবে। পাশে থাকার কারণে ও চরিত্রহীনের পাশে থেকে চরিত্রহীন হয়ে গেছে, খারাপ লোকের পাশে থেকে খারাপ হয়ে গেছে। জি, পরিবেশের বড় প্রভাব রয়েছে। নেক প্রতিবেশী, অলমার কাবুল হেনি, আর আরামদায়ক বাহন, যে যুগেরই বাহন হোক না কেন, উটের যুগে উট, ঘোড়ার যুগে ঘোড়া, আর এখন কারের যুগে কার, যেই যুগে যেরকম রয়েছে আরামদায়ক, যদি এখান থেকে ওখানে আপনাকে যেতে হবে, আরামদায়ক যদি বাহন হয় তাহলে আপনার সুখ শান্তি নেমে আসবে জীবনে। আর যদি একটা এমন গাড়ি আছে যে গাড়ি যেখানে সেখানে থেমে যায়, দুপুরবেলা রোদরে এদিকে টান দিয়ে যাচ্ছেন যে অমুক মসজিদে গিয়ে জামাত ধরবো, জামাত ধর্মকে রাস্তা গাড়ি থেমে থেকে গেল, আর ঘামে অবস্থা খারাপ, কোথায় গেল আপনার জোহর, আর কোথায় গেল আসর, আর বালা মুসিবতের শেষ নেই, অশান্তির কি। আর যদি মসজিদে নামাজও পড়েন কি আর খুশু হবে। ও আর মিনাশ শাকাওয়াত, আর চারটি হচ্ছে দুর্ভাগ্যের কারণ। চারটি বিষয় হচ্ছে দুর্ভাগ্যের কারণ। আল জারুসু, যদি প্রতিবেশী খারাপ মানুষ হয়, অল মারআতুসু, আর স্ত্রী যদি খারাপ হয়, অল মাসকানু দাইয়্যিক, আর বাড়ি ঘর যদি সংকীর্ণ হয়। অনেকের ঘর আছে এমন ভাবে থাকেন যে রাত্রে মনে করছেন তাহাজ্জুদ পড়বো, রুমের সাথী সঙ্গী আপনাকে উঠতে দেবে না। ফজরের নামাজ পড়তে যাবো, দরজা খুললে জালেম সাথী সঙ্গী যে রুমমেট আছে তারা অসন্তুষ্ট হয়ে যায়, একেবারে গরম হয়ে যায়। জি, দিন শিখে যাবেন, রাত 10টার সময় এখান থেকে রুমে ঢোকেন, আপনার ঢোকা নিষেধ, এত রাতে আসলে ঢুকতে দেবো না। অথচ তারা সারা রাত যদি পাপ করে, লম্পটি করে, কোনো অসুবিধা নেই। কিন্তু একজন যদি নামাজি হয়, ধার্মিক হয়, একজন যদি দিন শিখে যায় ইসলামিক সেন্টার থেকে, তো গায়ের জ্বালা হয়ে যায় এই শয়তান প্রকৃতির মানুষের। জি, তো অশান্তি ছোট ঘর থাকার কারণে। কিন্তু নিজের যদি সেপারেট একটা কক্ষ থাকে, অথবা দুইজন থাকলেও একটা প্রশস্ত, তাহলে সেখানে আপনি শান্তিতে ইবাদতবন্দি করতে পারবেন। এরকম আল মারকাবুসু, যদি বাহন হয় খারাপ বাহন, সেটা অশান্তির কারণ। এই হাদিস আল্লামা আলবানী সহিহ বলেছেন, এবং হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে।